হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইসার ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই আছেন যে স্মার্ট কৃষি করতে চান, কিন্তু ড্রেন করতে যাই আপনার বেড করতে যাই হিমশিম খেয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমার এই ড্রেনটি আছে আপনার 30 ইঞ্চি, মানে 2.5 ফুট নেওয়া। তো এই 2.5 ফুট নিচে নেওয়ার পরে আপনার আরো 2.5 ফুট আছে আপনার ড্রেন আছে। ড্রেন থাকার পরে এখন এই যে বেডটা মিনিমাম আপনার 12 থেকে 14 ইঞ্চি পর্যন্ত উঁচু করতে হবে। আমার এখানে পানি ওঠে, এর জন্য আমি 12 থেকে 14 ইঞ্চির উপরে আর কি উঁচু করছি। এরপরে আছে যে আপনার সুন্দরভাবে মালচিং বিছানোর আগে যত সার টার আছে সবগুলোই আপনার সার মানে শেষ চাষে দিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে ড্রেন করে নিতে হবে, পাশাপাশি বেড করে নিতে হবে। বেড করার পরে আপনার মালচিং বিছানোর আগে সুন্দরভাবে এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে প্রত্যেকটা বেড। রাউন্ড শেপ করে না নিলে আপনার মালচিং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, যারা একবার নতুন আছেন, মানে যারা একবার নতুন কৃষির প্রতি আগ্রহী হচ্ছেন, করতে চাচ্ছেন, সাজেশন পাচ্ছেন না, তারা ইনশাল্লাহ আমার ভিডিওটি দেখলে অনেক হেল্পফুল হবে। আর আমি সবকিছু প্র্যাকটিক্যাল আমার চ্যানেলে দেখাই। যারা কৃষি রিলেটেড ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে ভিজিট করে এখানে মূলত আমি করলার প্রজেক্ট করব। সেই পদ্ধতিতেই আমি এখান থেকে শুরু করছি। আর এখানে একবারে জিরো থেকে শুরু করছি। আপনারা পর্যায়ক্রমে আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এবং আই বাটনেও ভিডিও দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এখন আমি টোটাল বেডটা রাউন্ড করে নিব, যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি বেডটা রাউন্ড করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। ফাইনালি গাইস, আমার বেড রাউন্ড করা শেষ। এখন মালচিং বিছাইতে হবে। তো অনেকে আছেন যে আপনার মালচিং এর মাথায় কিভাবে মাটির নিচে দিবে, তখন আর কি নতুন যারা আছে এরা আছে আপনার বিভ্রান্তি হয়ে যায়। আমিও যদিও নতুন, কিন্তু আমি প্রযুক্তি নেওয়ার কারণে আমার একটু সহজ হয়েছে। তো আমি বেডটা রাউন্ড করছি, এবং রাউন্ড করার ক্যামেরাম্যান একটু কাছে আসেন। এই দেখেন, এই দুই সাইডে আমি সুন্দর করে মিনিমাম 5 আঙ্গুল একটা বিট রেখে গেছি দুই পাশে, মানে এখানে আছে মানসিংটা ঢুকবে। আর এই মাথাটা আটকানোর ক্ষেত্রে আপনারা টনটনে করে এক পাও দিয়ে পাড়াই ধরে অন্য পাও হাত দিয়ে মাটি টাইনা সুন্দরভাবে টনটনে করে দেবেন। এই যে সুন্দর হয়ে গেল। এবার আলতো করে পাড়াই দিতে হবে যাতে টানের কারণে সরে না যায়। এখন আমার এই মাথা আটকানো হয়ে গেল। এখন মানচিংটা আমি মাথার মধ্যে টেনে নিয়ে যাব। যারা ভাই নতুন আছেন তারা আমার ভিডিও যদি সম্পূর্ণ না টেনে দেখেন, সেক্ষেত্রে আমার থেকে উপকৃত আপনারা বেশি হবেন। কেননা ভাই, আমি চাই যে আমার ভিডিও দেখে একটা মানুষ উপকৃত হোক বা কৃষির প্রতি আগ্রহী হোক। তো কৃষির প্রতি যদি সেই মানুষটা আমার ভিডিও দেখার কারণে যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে আমি সাকসেস। তো এখন হচ্ছে যে কথা আছে, এখন এটা হচ্ছে ডোন রয়ে গেছে, মানে গোছানো রয়ে গেছে, ডিলে রয়ে গেছে। এই ক্ষেত্রে হচ্ছে যে দুইজনে দুপাশ থেকে ধইরা এইভাবে সুন্দরভাবে আপনার পাড়া দিয়ে ধইরা কোদাল দিয়ে মাটি টান দিয়ে দিতে হবে। এই যে সুন্দরভাবে মাটি দিয়ে পাড়া দিয়ে দিলাম। এইভাবে সমস্ত জমিতে আপনারা মালচিং করে নেবেন যদি স্মার্ট কৃষি করেন। স্মার্ট কৃষি না করলে সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন। এইভাবে মোটামুটি সমস্ত জমিতে মালচিং করে নেবেন। তো ক্যামেরাম্যান, আমি যে মালচিং গুলো করছি একটু আমার দর্শকদেরকে ঘুরে দেখান, কাছে যাই দেখান ওইগুলা। তো গাইস, সমস্ত জমিতে মালচিং করা শেষ হইলে এখনো 2টা বেড বাকি আছে। মালচিং করা শেষ হইলে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আজকে ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওতে যদি আপনারা সাধারণ মানুষ যারা কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে বন্ধু সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।